আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সহি রাস্তে চ্যানেলের দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওতে জানব এমন মানুষের মৌত সম্পর্কে যাহাদের রূহ কবজ করার সময় হযরত আজরাইল আলাইহিস সালামের দয়া হইয়াছিল। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে ইয়ামানের বাদশাহ শাদ্দাদ দুনিয়াতে জান্নাত বানিয়েছিলেন। তো বাদশাহ শাদ্দাদ যখন একটা ছোট গ্রামকে জান্নাত বানিয়েছিলেন, তার ভিতরে ঘরগুলো সোনা চাঁদনি দিয়ে সাজিয়েছিলেন এবং সেখানে সুন্দরী সুন্দরী নারীগুলোকে রেখেছিলেন। তারপর জান্নাত যখন পুরো বানিয়ে তৈরি করিয়াছিলেন, তখন বাদশাহ শাদ্দাদ সেই জান্নাতকে দেখার জন্য রওনা দিলেন। কিন্তু যখন বাদশাহ শাদ্দাদ জান্নাতের দরজার মুখোমুখি হয়ে এক পা ভিতরে দিলেন ও অপর পা উঠানোর আগ মুহূর্তে মালাকুল মউত তাহার রূহ কবজ করিয়া ফেলিলেন। ইন্না লিল্লাহ। তাহার জান্নাত আর দেখার নসিব হইল না। প্রিয় দর্শক, একটি হাদিসে আসিয়াছে যাহার ভাবার্থ, একবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন যে কাউকে জান কবজ করার সময় কি তোমার কোনো দয়া হইয়াছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম বলিলেন, দুই জায়গায় দয়া হইয়াছিল। একবার পানিতে একটা নাও বা জাহাজ চলাকালীন ভেঙে ডুবে গেল, কিন্তু সেখানে সওয়ার হওয়া একজন গর্ভবতী মেয়ে লোক নিজের জান বাঁচানোর জন্য একটি তখ্তে উঠিলেন এবং সেখানেই তিনি একটা বাচ্চা জন্ম দিলেন। তখন আপনি আমাকে সেই মেয়ে লোকটার জান কবজ করার জন্য হুকুম করিলেন। তখন আমার অন্তরে দয়া হইয়াছিল সেই বাচ্চাটার উপরে, যে এই মা যদি মারা যায় বাচ্চাটার উপায় কি হবে। তারপর আমার দয়া হইয়াছিল বাদশাহ শাদ্দাদের উপর, যে বেচারায় এত কষ্ট করে ও অনেক ধন সম্পদ ব্যয় করে জান্নাত বানিয়েছিলেন, কিন্তু সেই জান্নাত দেখার তার আর নসিব হইল না। জান্নাতের দরজার সামনেই তার রূহ কবজ করার হুকুম দিলেন। তো আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো বাদশাহ শাদ্দাদ কে? তিনি বলিলেন, না তো। তো আল্লাহ তাআলা বলিলেন, এই হচ্ছে সেই বাচ্চা যার উপর তোমার দয়া হইয়াছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য জায়গায় আসিয়াছেন, ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার হযরত আজরাইল আলাইহিস সালাম জনৈক দুনিয়ার সেরা জালেম ও অত্যাচারীর রূহ কবজ করিয়া লইয়া যাইতেছিলেন। পথিমধ্যে ফেরেশতাগণ জিজ্ঞাসা করিল, আপনি সর্বদা রূহ কবজ করিয়া থাকেন, কিন্তু রূহ কবজ করিবার সময় আপনার কাহার উপর কোনো দয়া হইয়াছিল কি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলিলেন, একজন মেয়ে লোকের উপর আমার সবচেয়ে অধিক দয়া হইয়াছিল। মেয়ে লোকটি জনমানব শূন্য নির্জন ময়দানে ছিল। বাচ্চা প্রসব করার সাথে সাথেই তাহার প্রাণ হরণ করিতে আমাকে আদেশ দেওয়া হয়। সেই নির্জন মরু প্রান্তরে এই বাচ্চার কি উপায় হইবে, সেই জন্য বাচ্চা ও তাহার মায়ের প্রতি আমার দয়া হইয়াছিল। ফেরেশতারা বলিল, যে অত্যাচারী জালেমের রূহ আপনি নিয়ে যাইতেছেন, এই হইল সেই বাচ্চা। হযরত মালাকুল মউত হতবাক হইয়া গেলেন ও বলিতে লাগিলেন, হে মাওলা, তুমি পাক ও পবিত্র, বড় মেহেরবান, যাহা ইচ্ছা তাহাই করো। প্রিয় দর্শক, এই ওয়াকিয়া থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। তিনি সব কিছুই করিতে পারেন বিধায় এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিক তিনার হাতেই রাখিয়াছেন। হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার প্রতি সহি ইয়াকিন দান করো এবং তামাম শিরকের থেকে আমাদেরকে হেফাজত রাখো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।